আয় এদিকে আয়, চোরের ঘরে চোর আয়। ভাই আমি কোটি কোটি টাকার মালিক ভাই, আমার লাইফ স্টাইল সম্বন্ধে আমি কাউকে বলি না। এইগুলো এই বেটা, কোটি কোটি টাকার মালিক তুই? হ্যাঁ, ফকিনির বাচ্চা সর আনতে। 2 টাকার কন্ট্রাক্টর, তুই আমার গায়ে হাত তুলস? তুই জানোস আমি কে? তুই জানোস আমি কে? আমার লাইফ স্টাইল সম্বন্ধে জানোস? তোর মতন 2 টাকার রুমান আমি সেকেন্ডের মধ্যে কিনতে পারি। তুই আমার সম্পর্কে জানোস? তুই আমার গায়ে হাত দেস? কি রে, তুই 2 টাকার লেবার, তুই আমারে ধমক দেস? হালারা আমার একটা কপাল রে। কই আমি ঘুরতে লিগে যাম হলো সিঙ্গাপুরে, হেয়া না আমি এই জায়গায় আইয়া রাজমিস্ত্রির লগে যোগালি কাম করতাছি। আমারও কপাল আর মানুষেরও কপাল। কি রে ভাই, এটি লাগে না কে, পয়রা যায় কে? এমনি কি কেউ ওয়ালের মধ্যে মশলা মারে? সব যেতেছে আরেক দিকে। দেখছেন ইমরান ভাই কেমনে মারতাছে? বালু বুলু সব সিটকে বিটকে যেতেছে গা। হেরতে না আমি বালু মারতারি। আরে আমি যত দূর জানি হে তো পুরো মিস্ত্রি না, হে হলো হাফ মিস্ত্রি। রুমান হলো এই জায়গার কন্ট্রাক্টর, আর হ্যাঁ হলো রুমানের চাস্তু ভাই। হে লিগে হ্যারে সিস্টেমে মিস্ত্রি খাতায় নাম দিয়ে দিছে। হাজিরা বেশি উড়ানের লিগে হ্যারে ফুল মিস্ত্রি বানাই দিছে, বুঝো না? ও, এটা কন্ট্রাক্টর রোমানের কাজ। আমি হের কাম আগেও করছি। হ্যাঁ তো লোক খারাপ, খালি অযথা চিল্লাচিল্লি করে। হো কাম কর। ওই এদিকে আয়। দেখ তো এই ট্রেনটা চলবো নি? না ভাই, টাকাটা তো একদম নষ্ট হয়ে গেছে, এটা তো চলবো না। এই টাকাটা চলবো না? তাইলে এক কাজ করি, এই টাকাটা দেয়া মজা করি, ল। ওই হ্যাঁ এদিকে আয়। যে তুই যদি 1 বস্তা সিমেন্ট আর 1 বস্তা পাথর লইয়া 4 তলায় উঠতে পারস, তাইলে তোরে আমি 10টা টাকা দিব। পারবি? হ্যাঁ পারমু। আমার গায়ে তো মোটামুটি ভালো শক্তি আছে। সারা জীবন তো থাকছি রাজার হালে। গায়ে কত দূর শক্তি আছে কোনো সময় তো টেস্টও করি নেই। আজকে না হয় শক্তি পরীক্ষা হইয়াই যাও, ট্রাই তো করে দেখি। আচ্ছা তাইলে ল। কাহিনীটা মামা মজা হইব। আরে আবার কোনো বিপদ হয়ে যায় নাকি? ভাই আপনি 2টা বস্তা একসাথে নিতে পারবেন? আরে হ বেটা পারমু। তোর 2টা নিতে হইব না, তুই একটাই ল। আমি তোরে 10 টাকাই দিমু, ল একটাই ল। দেওয়া লাগবো কিন্তু। হ্যাঁ দিমু, তুই একটাই ল। এই রাখ এনেই রাখ। আর তুই পাস করছস, এলো তোর 10 টাকা। আরে ভাই এই 10 টাকা তো পুরো ছিঁড়া। এটা কি চলবো? রোমান যেমন বাটপার, রোমানের চাস্তু ভাইও বাটপার। মোশারফ ভাই দেখছেন হয় কত বড় বাটপার। আমার লগে এই বাটপারিটা করা হ্যাঁ উচিত হয়েছে। 10টা টাকা দিছে, হে আবার ছিঁড়া দিছে। এটা চলবো? এটার কিছু আছে? আজকে অভাবে পড়ে আমি এরকম একটা রিস্ক নিছি। আমি জীবনে সিমেন্টের বস্তা মাথায় নিছি? আমি এই কাজ জীবনে কোনোদিন করছি? মোশারফ ভাই আপনার একটা কথা কই, এই কথা তো আমি সবার কাছে কই না। এই যে চেনটা দেখতেছেন না, এই চেনটা আমার কাকা আমার বার্থডে গিফট হিসেবে দিছিল। এই চেনটার দাম কত জানেন? এই চেনটার দাম হলো 3.5 লক্ষ টাকা। এইটা প্লাটিনামের তৈরি, স্বর্ণের থেকেও দাম বেশি। আপনি এত বড় লোক, তাহলে রাজমিস্ত্রির কাজ করতে আইছেন কে? হ্যাঁ রে মোশারফ ভাই, এটা হলো বড় একটা স্টোরি। আমার লাইফ স্টাইল আপনি যদি জানতেন তাহলে আপনি কানতেন ভাই। আমি আমার এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, হাজার হাজার টাকা উড়াইছি। শোনেন মোশারফ ভাই, সোনার চামচ মুখে লয়ে আমি বড় হইছি। আমার কি ছিল না, কোটি কোটি টাকার মালিক আমি, ঠিক আছে? আজকে একটা কারণে, জিদ্দের কারণে আজকে আমি এই জায়গাতে। আজকে আমি রাত জোগালির কাম করতেছি ভাই। 10 টাকার লেগে আমার লগে আজকে কি করলো? কোটি কোটি টাকার মালিক রে ভাই, আমি কোটি কোটি টাকার মালিক ভাই। আমার লাইফ স্টাইল সম্বন্ধে আমি কাউকে বলি না। এইগুলো এই বেটা, কোটি কোটি টাকার মালিক তুই? হ্যাঁ, এই দে আমার 2 লাখ টাকা দে। দে দে দেস না কে? জান তো যা। কামসুর কত বড় সাহস! ওই কাম কাজ হালাই থুইয়া ওই কোটি কোটি টাকার হিসাব করতে আইছে। হাই শ্রী, হ্যালো শ্রী, ওপেন ফেসবুক, ওপেন ইউটিউব। আমার তো মনে হয় তার ফোনে সিরি অ্যাক্টিভ করা নাই। হ্যালো সি, হ্যালো হ্যালো, সি সেটিং। স্যার এইভাবে করলে তো হইব না। আগে সেটিংসে যাইয়া
শ্রী সেটিংস করতে হবে সুন্দর করে আপনার ভয়েস দিয়া, তারপর থেকেই আপনার সব কমান্ড মানবো ভাই, যা বলবেন তাই সে করবে। থাপড়ে কানসা কুনসা লাড়ালাম বেয়াদব, তোরতে আমার শিখতে হইব, কাজ কর। আইসে আমার শিখাইতে, ওর থেকে আমার শিখতে হইব। কি সিরু দাস, এই বেড়ে তুই এইসব কি পোলাপান লইছিস? হ্যাঁ, কামের চেয়ে বেশি বুঝে, কামেও ফাঁকি দেয়। থাপড়ে থাপড়ে কানসা লাড়ালাম বেড়া, এরকম করতে দেখলে আমারে বুঝায়, আমারে জ্ঞান দিতে হয়। হে বেটা, তরে না কইছি বেটা রোমানের লগে এত বেশি কথা কবি না, রোমানের মাথা খারাপ জানোস, চেইতে গেলে কিন্তু তরে থাপড়াইব। কথা কম কইয়া কাম কর। আরে এই যদি কত সুন্দর একটা বাইক, বাইকটা দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেল। আশেপাশে কেউ আসেনি, বাইকটা আমি একটু চালানোর ফিল নেই। এই যে স্টার্ট দিলাম, টিট টিট টিট। এই মামা সাইড লো, সাইড লো, ভাই প্লাস্টিক, ভাই প্লাস্টিক। পুরো 120-এ টান উঠে গেছে, রকেটের গতিতে চলতেছে। ওর কত বড় সাহস, ওই আমার গাড়িতে উঠতে লালারি করতেছে। এই কি রে, তুই কি করতেছিস এটা? তোরে আমি কইছি জানো, তুই আমার চোখের সামনে না হোস। তুই আমার গাড়ি তুইটা, তুই আমার গাড়ি জাক্কা জাক্কি করস। কি রে, এদিকে আয়, এদিকে আয়। এই ফকিন্নির বাচ্চা, তুই গাড়ি তুলছিস কে? এই তুই গাড়ি তুলছিস কে? গাড়ি তুলছিস কে? ফকিন্নির বাচ্চা। এই গাড়ি কেনার ক্ষমতা আছে তোর? এই আছে? তুই গাড়ি তুলছিস কে? এই ইসি রে, দেখালাই দিছে ফকিন্নির বাচ্চা রে, দেখালাই দিছে ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা দেখালাই দিছে, দিছে ডাকটা হালায়া। ফকিন্নির বাচ্চা সর আনতে, আবার চাই মন চাই দেই একটা, যা। 2 টাকার কন্ট্রাক্টর, তুই আমার গায়ে হাত তুলস? তুই জানোস আমি কে? তুই জানোস আমি কে? আমার লাইফ স্টাইল সম্বন্ধে জানোস? তোর মতন 2 টাকার রুমান আমি সেকেন্ডের মধ্যে কিনতে পারি। তুই আমার সম্পর্কে জানোস? তুই আমার গায়ে হাত দেস? কি রে, তুই 2 টাকার লেবার, তুই আমারে ধমক দেস? হ্যাঁ, তুই আমার টাকার গরম দেস? 2 সেকেন্ডে তুই আমারে কিনবি? এদিকে আয়, তোরে আমি এমন মামলা দিমু 4 বছর যাতে তুই না বাড়িতে পারস। এদিকে আয়, আয় এদিকে আয়, চোরের ঘরে চোর, আয় আয় এদিকে আয়, আয়। এই তুই এক কাম করিস, সময় করে যাইয়া আমার গাড়ির টায়ারটা চেঞ্জ করে আনিস। টায়ার না কয়দিন আগে বদলাইলেন? টায়ার তো চেঞ্জ করছি, নেতায় গাড়ি নিয়ে স্টান মিস্টান কইরা চাক্কাটা খায়া লইছে। ও নেতাই কই? শুনলাম নেতাই নাকি নিখোঁজ। হ্যাঁ, নেতা আমার লগে রাগারাই কইরা কই জানি গেছে। ওই বলে টেয়া কামাই করে আনবো, আমারে দেখাইবো। ওই খালি টেয়া উড়াইবো, আর ওরা আমি দেই না কিল্লেগা, এর লেগা ওই রাগ করছে, বাসাতে রাগারাই করে ওই গেল গা। আচ্ছা দাঁড়া তো, একটা কল আইছে সাইডের তে। হ্যালো, এই ভাই কই আপনি? ভাই তাড়াতাড়ি একটু সাইডে আহেন তো, চোর ধরছি, চোর, পুলিশে দিতে হইব, তাড়াতাড়ি আহেন। কি কস? সাইডে আবার চোরাইলো করতে? বিল্ডিং এর ভিতরে তাড়াতাড়ি আহেন। আইতাছি দাঁড়া। রুমান্না, কামটা কিন্তু ভালো করতাছস না, কই দিলাম কিন্তু। এখনো সময় আছে আমার, ছাড়, কাম কিন্তু ভালো করতাছস না। এই চুপ! মালিক আইতে আছে, তোরে দেখাইতেছি। তুই আমারে ধমক দেস 2 টাকার লেবার হইয়া, হ্যাঁ? আমারে জানি দিছস, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। এই যে চোর স্যার, অনেক কিছু চুরি করছে বিল্ডিং তে, হাতে নাতে ধরছি স্যার, এখন অস্বীকার করতেছে স্যার। এই তুমি চুরি করো কে? দেখি কি চুরি করছো। কিরে তুই তুই এই জায়গায় কি করস? আপনার চিনেন স্যার? হ্যাঁ, এটা আমার ভাতিজা। হায় হায় রে, কাম তো সারছে। তুই এনে আইসুস কে? ও তো চোর, চুরি করছে। হ্যাঁ, চুপ করো, ফাইজলামি কথাবার্তা। এদিকে আয়। এক্সকিউজ মি আঙ্কেল, আমার না এই 13 প্রো ম্যাক্সটা চালাইতে আর ভালো লাগতেছে না। নতুন ফোন আসছে 14 প্রো ম্যাক্স, আমার একটা 14 প্রো ম্যাক্স লাগবে, বুঝছেন? আর এই বিডিতে থাকতে থাকতে না আমি না কেমন জানি বোর হয়ে যাচ্ছি। আমার আসলে একটু ট্যুরে যাওয়া দরকার, ঘুরতে। আমি ডিসাইড করছি আমি সিঙ্গাপুর যাব 7 দিনের জন্য ঘুরতে। আর হাত খরচ হিসাবে তুমি আমাকে 5 লক্ষ টাকা দাও। তুই যে এই যে টাকা পয়সাগুলা নিয়ে কাগজের মতো উড়াস,
তোর যে এই যে বিডি ভাল লাগে না, সিঙ্গাপুরে যাবি, যা যে 5 লাখ টাকা উড়াই থুয়াবি, এই টাকারে কি তোর টাকা মনে হয় না? টাকা কি এমনি আয়? টাকা কামাইতে কষ্ট হয় না? কি মনে করস তুই? আরে আমাদের তো অনেক টাকা আছে, দিলে সমস্যা কোথায়? টাকা আছে, সমস্যা নাই মানি? 10টা টাকা ইনকাম করে দেখ না কতটা কষ্ট হয়। আরে কাকা, আমি কি টাকা কামাই করি না দেখে কি তুমি আমার এই ধরনের কথা শুনাইতেছো? শুনো, আমি যদি টাকা কামানো স্টার্ট করি আমি অনেক টাকা কামাইতে পারবো। এত সহজ না, যেভাবে ভাবস ওইভাবে দুনিয়া চলে না। 10টা টাকা জীবনে কামাই করে দেখছস যে টাকা কামাইতে কত কষ্ট হয়? তুমি আমার 10 টাকা কামাই করতে বললা, আমি তোমার টাকা কামাই ঠিকই দেখামু, ঠিক আছে? তুমি আমার এই সমস্ত কথা শুনায়ও না। যাস না, যা দেখ না 10টা টাকা কামাইতে কত কষ্ট হয়। তুমি আমার যাইতে বলতেছো টাকা কামাই করতে, আমি টাকা কামাই তোমার দেখাইতেছি, ঠিক আছে? তুমি দেখো আমি কতগুলা টাকা কামাই করে লয়ে আসি। এই যাবি ঠিক আছে, তোর এই শরীরে সব খুলে রাইখা যাবি, তারপর দেখ মনে তুই কেমনে 10টা টাকা ইনকাম করস। তোমার কি ধারণা আমি এগুলো নিয়ে যাবো? আমি সব খুলে তুই যাবো, ঠিক আছে? আমি এখন যাইতেছি। যা যা। এই যে ফোন থুয়ে গেলাম, তোমার ফোন, ঠিক আছে? আর তোমার টাকার এই পোশাক আশাক কিছু রাখবো না, সব খুলে থুয়ে যাবো। হ্যাঁ যা যা। তুই এনে কি করস? টাকা কামাইতে আইছস না? এটা কি মাইনছের বিল্ডিং? এটা তো আমগুই বিল্ডিং। এই জায়গায় তুই কাম করলে দিন শেষে টাকা কই পাবি? টাকা তো আমার পকেটে যাইবো নাকি? কয়দিন তো বাইরে বাইরে ঘুরছস, বিলাল লাঞ্চে আড়াটা হয়ে গেছে। টাকা কামাই নাকি এতই সহজ? দেখছস না টাকা কামাইতে কষ্ট আছে, আর টাকা পয়সা উড়াবি? হুদাই টাকা না উড়াইতে পারলে আর মাথা গরম হয়ে যায়। চিকনে কাটতে পড়ি নালে খবর আছে। এই একটু গাড়িটা নিয়ে সাইডে আসো তো। রাখো রাখো, যা গাড়িতে উঠে ব। তুমি বাইকটা নিয়ে বাসায় রেখো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাড়িতে যে রাগ করে আয়া পড়ছস, খুব মজা লাগে না? টাকা কামানো কি এতই সহজ? কয় টাকা কামাইছস এই কয়দিনে? 1200 টাকা। 1200 টাকা ইনকাম করে লাইছস? 7 দিনে 1200 টাকা কামাইছস না? তোর গাড়ির একদিনের তেল খরচ তো কামাইতে পারলি না। ইমরান এদিকে আয়। জি কাকা। মোবাইল চাইছিলি না 14 Pro Max? এই যে মোবাইল তোর লেগে কিনা রাখছি। তুই না ঘুরতে যেতে চাইছিলি? এলো তোর পাসপোর্ট, ভিসা লাগানো আছে সিঙ্গাপুরের। 7 দিনের লেগে সিঙ্গাপুর থেকে ঘুরে আয়, যা। টাকা কত লাগবো? এই যে চেকে সিগনেচার করা আছে, অ্যামাউন্ট বয়া উড়ায় লইস ধর। কাকা, আমি কোনো জায়গায় যাবো না। কাকা, আমি একটা জিনিস বুঝতে পারছি, আসলে টাকা পয়সা কামানো অনেক কষ্ট, খরচ করা অনেক সহজ। আমি আর এমনি হুদা কামে টাকা পয়সা নষ্ট করবো না। কাকা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। আসসালামু আলাইকুম। যাক, লাস্ট পর্যন্ত রাগ দেখায় কিছুটা বুঝলো যে দুনিয়াটা এত সহজ না, টাকা কামানো কষ্ট আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।